হ্যালো গাইস, আমি হলাম মৌমিতা। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও দিলাম। সকালে বাসি ঘরটা আমি মুছে নিচ্ছি। ঠাকুরের বাসনে এর আগে মাজা হয়ে গেছে। গতকাল রাতে যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো আমি মেজে নিয়েছি। সেগুলো এই ভিডিওর মাধ্যমে আর দেখাতে পারিনি। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। কাচাকুচিও করেছি, মেলে দিয়ে এলাম, বিছানাও গুছিয়েছি। অনেক সেই আগের ভিডিও ঘরে যে সমস্ত কাজ যেগুলো আগে করেছি সেগুলো আমি আর তুলে ধরিনি। এর আগের ভিডিওতে আমি অবশ্যই এগুলো তুলে ধরবো। যে কথা বলতে বলতে আমি কিন্তু আটকে যাচ্ছি। কিছু ভুল ত্রুটি হলে প্লিজ আমাকে ক্ষমা করবেন। ভালো করে ঘর দোর মুছে নিলাম। আমি কথা বলতে বলতে আমার কথা আটকে যায়। আমি বলতে পারেন যে আমার ভিডিওর সামনে কথা বলতে একটু লজ্জাই লাগে। আমি সেরকম ভালোভাবে অত কথা বলতে পারি না। সিঁড়িঘরটা মোছা হয়ে গেছে। সেই জলটাই এখন আমি বাইরে সিঁড়িতে ফেলে দেবো জলটা। আমার মোছা হয়ে গেছে, আমি এবার জলটা ফেলে দিলাম সিঁড়িতে। আমার সিঁড়িঘর মোছা হয়ে গেল। এবার দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেলাম ডাইনিংয়ে। এবার ডাইনিংটা ভালো করে মুছে নেব। এবার প্রতিদিন ঘর বাড়ি যদি পরিষ্কার না করে রাখি তাহলে নিজেরই কেমন একটা অস্বস্তি বোধ হয় যে ঘর দুয়ার নোংরা, ভালো না। একটা লোক যদি বাড়িতে আসে বলবে দেখো এরা কত নোংরা, এরা কাজ করে না। তো আমার মনে হয় প্রতিটা মানুষকে বলবো যে নিজেদের বাড়ি ঘর পরিষ্কার রাখা উচিত। এমনকি আমিও প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার করে রাখি। তো আমার ডাইনিংটা এত বড়, আমি মুছতে মুছতে হাঁপিয়ে যাই। তো আমি রোজ যা করি আমি সেগুলোই দেখানোর চেষ্টা করি। হয়তো সবার মতো অত ভালো ভিডিও বানাতে পারি না, তবুও চেষ্টা করি। আমার প্রায় ডাইনিংটা মোছা কমপ্লিট। আমার মা আমাকে জিজ্ঞেস করছে যে ঘর মোছা এখনো হয়নি। আমি বললাম না না, হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, তাহলেই হয়ে যাবে। তো মা এটা বলে চলে গেল। আমি আমার মতো আবার ঘর মুছতে শুরু করলাম। যাই হোক, দেখুন তো আমার ঘর মোছা হয়ে যাওয়ার পর একটু পাশের গ্রামে গেছিলাম। সেখানে কিছু ভিডিও একটু তুলে নিয়ে এসেছিলাম। যাই হোক, তার মাঝখানে এসে স্নান টান করেছি, ভাত টাত খেয়েছি, সেগুলো আর দেখা